রয়েছি। সবাই ব্লগটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, আর যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছে। বাই। দেখো বন্ধুরা, আমরা সবার আগে চলে গেছিলাম কেকের দোকানে। কত সুন্দর সুন্দর কেক দেখো, অনেক রকমের ডিজাইনের ছিল। ওইখান থেকে একটা কেক নিয়েছিলাম, কত সুন্দর সুন্দর কেক দেখো। আর কেকের দোকানটা আরও কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো তোমরা শুধু। ওই যে ভিতরে দেখো দেখা যাচ্ছে, ওখানে কিন্তু কেক তৈরি করে, দোকানটা তৈরি করে দোকানটা বিক্রি করে। কেক নিয়েই আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা, বাইকে করে যাচ্ছিলাম তিনজনে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ দেখো, এটা কিন্তু গেস্ট হাউস। এখানে যারা বেড়াতে আসে এটা এইখানে থাকে, আরও থাকার জায়গা আছে অনেক, তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো। আর ঈশানী আমাদের সঙ্গে ছিল, ও বাইকের সামনে বসে আছে। এত বাতাস হচ্ছে, ওর নাক দিয়ে সর্দি বেরিয়ে গেছে। দেখবে দাঁড়াও, ওকে আমি ডাকছি, দেখবে তাকাবেই দেখো। তাই এবার গিয়ে এই যে গ্রামের দিকে জানো, এই শীতের সময় খেজুর গাছ কাটে, খেজুর গাছ রস হয়, রসটাকে সেটা আবার গুড় হয়। জিন্স প্যান্ট পরে আবার মাংস, বাপরে উনুনে দাও। হ্যাঁ হেভি হচ্ছে, হেভি হচ্ছে। জিন্স প্যান্ট পরে দিদিরা রান্না করছিল, আমি শুধু লাস্টে গিয়ে একটু খন্তিটা নাড়লাম। আর ঈশানীর কথাটা শুনেছো, একদম পাক্কা বুড়ি। মাংস হতে হতেই কিন্তু বৃষ্টি চলে এসছে। দেখো বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি পড়ছিল। আমি সেই সময় একটু ভিডিও বানাচ্ছিলাম পুকুর পাড়ে দাঁড়িয়ে। আর এখান থেকে মাঠ থেকে ধান তুলে নিয়ে এসে সব বাড়িতে রেখে ধান। এগুলো কি গাছ বলো বন্ধুরা, কমেন্টে জানাবে কিন্তু এগুলো কি গাছ। কত সুন্দর হয়েছে দেখো। গ্রামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা, তোমরা যাই বলো তাই বলো। আমরা বিকেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। দেখো এখানে এটা হচ্ছে একটা নদী, নৌকায় করে সব মাছ ধরে নিয়ে এসছে। এগুলো কী মাছ বলো তো? একদম ছোট চিংড়িটা, আমরা এই চিংড়িটাকে কিন্তু ফুল চিংড়ি বলি। তোমরা কী চিংড়ি বলো অবশ্যই কমেন্ট করে জানাও। এগুলো এই নৌকা থেকে নিয়ে গাড়িতে করে নিয়ে তারপরে আবার নিয়ে চলে যাবে। অত দেখো, অতগুলো নৌকা দাঁড়িয়ে আছে এখানে, আর এখানে গাড়িতে করে তুলছে ওখান থেকে নিয়ে। আর কত লোক বেড়াতে এসছে দেখো এখানে। এখানে কিন্তু একটা আশ্রম আছে, কৈখালী আশ্রম। আমি ভিডিওতে বলেছি, তোমরা হয়তো শুনেছো, আর অনেকে শোনেও নি যারা নতুন আসছো। ওই আমার দিদিরা সামনে চলে যাচ্ছে, আমি পেছনে ভিডিও বানিয়ে বানিয়ে যাচ্ছিলাম। আরও কত লঞ্চ দাঁড়িয়ে আছে, প্রচুর লোক এসছে এখানে বেড়াতে। 25শে ডিসেম্বর কিন্তু এখানে অনেকেই আসে, দেখতেই পাচ্ছ তোমরা, আরও ভিডিওতে দেখতে পাবে কি অবস্থা। দেখো কত লোক আসছে। আর এই নদীটা দিয়ে কিন্তু বড় নদীতে যাওয়া যায়, ঝড়খালি যাওয়া যায়, বনি ক্যাম্পে যাওয়া যায়। সুন্দরবন বেড়াতে চাইলে এইখান থেকে সব জায়গায় নিয়ে যায় বেড়াতে। আর আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আরও ওই দিকটা আরও অনেক কিছু আছে দেখাবো তোমাদেরকে। আরও দোকান টোকান তো আরও বসেছি, দোকানগুলো কিন্তু প্রচুর সেল হয়েছে যাই বলো। এমনিতে কিছু একটা হলেই মোটামুটি ঝালমুড়ি বসবেই, মশলা মুড়ি, ঘুগনি, এইসব দোকান তো আছেই। আর এখন কত লোক এসছে। আরও এই যে ঘুরতে যাবে বলে ওইখানে দাঁড়িয়ে সব টিকিট করছে। এটা আশ্রমের একটা গেট, ওইটা যে দেখলাম। এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাচ্ছি, একদম নদীর সাইডেই রাস্তাটা, নদীর সাইড দিয়েই রাস্তাটা একেবারে দেখো। এটা কিন্তু কেউ বেড়াতে আসলে এই বাড়িটা কিন্তু ভাড়ায় থাকতে পারো। এটা একটা হোটেল মতো বলতে পারো। দেখো লোক আছে ভাড়ায়, ওখানে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। আমরা চলে এসেছি একদম নদীর ধারে। কাজ হচ্ছে এখন এখানে, জেসিবিতে কাজ হচ্ছে। এখানে একটা পার্ক মতো করবে নদীর সাইডে, ওই জন্য কাজ হচ্ছে। বন্ধ ছিল কিন্তু 25শে ডিসেম্বর তো, তাই জন্য খুলে দিয়েছে। এখন জেসিবি কাজ করছে না, জেসিবিগুলো দাঁড়িয়ে আছে এখানে। দেখো কত লোক দাঁড়িয়ে আছে। ভিডিওটা আমি সেই রকম ভালো করে করতে পারিনি, কিন্তু তোমরা একটু মানিয়ে নিও, দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে কাজ হচ্ছে দেখো, মাটি কাটা হয়েছে। আর ওই যে মাঠটা দেখতে পাচ্ছ, মাঠে সবাই পিকনিক করছে। আর পিকনিক করছে মাঠে, কিন্তু মাঠের যে জায়গা, যার জায়গাটা, সেখানে টাকা দিতে হয়েছে তবে পিকনিক করতে দিয়েছে, নাহলে কিন্তু দেবে না। আগে নিত না, এখন নিচ্ছে। দেখো কাজ হয়েছে কেমন দেখছো। এখন তো কাজ শুরু হয়েছে, শেষ হয়নি, যখন হবে দেখাবো তোমাদেরকে একদিন। এই জায়গাটা দাঁড়িয়েছিলাম একটা ছবি তুলবো বলে, দাঁড়িয়েছি ছবি টবি তোলার জন্য। দিদি ছবি তুলছে তার মেয়েদের, ছবি তুলে চলে এসেছিলাম। এই যে দেখো এই মাঠটা, কত লোক গাড়িতে করে এসছে পিকনিক করার জন্য। বক্স
পিকনিক করতে এসেছিল বাইরে থেকে। মাধু গানগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। এখানে রান্না বান্না করে মাঠে খাওয়া দাওয়া করছে। দেখো এই যে ভ্যান দাঁড়িয়ে আছে, বক্স, বাবা খাবার দাবার সব রেডি। দেখো খাওয়া দাওয়া করছে, আর আমরা সেই সময় যাচ্ছি ওইখান দিয়ে। প্রচুর লোক এসছে, এখানে ছেলেরা নাচটা করছে দেখছো, আর এদের হয়ে গেছে। প্রচুর লোক এসছে এখানে। এই একটা দিনেই সবাই একটু আনন্দ করে, একটু বেশি। আরও 1 জানুয়ারি আছে, এই বাড়িটাও কিন্তু ভাড়ায় দেয়। তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে। আমরা হেঁটে বেরিয়ে এসেছিলাম, ওখানে আর থাকিনি, বেরিয়ে রাস্তার দিকে চলে এসেছিলাম। আমার দিদিরা ওরা সবাই সামনে এগিয়ে গেছে, আমি একা লাস্টে পড়ে গেছি। দেখো কতগুলো বাইক দাঁড় করানো আছে, প্রচুর লোক এসেছিলো মোটামুটি, পুলিশও আছে দেখেছো। আমরা ওখান দিয়ে বেরিয়ে আবার নদীর সাইডে চলে এসেছি। আমরা একটু ভিডিও টিডিও করার জন্য দাঁড়ানো, আমি এখানে অনেক ছবি তোলার জন্যই দাঁড়িয়েছিলাম। ছবি তুলে আবার চলে এসেছিলাম। সে কিছু একটা বলছিল তোমাদের দাদা ভাই, তার জন্য আমি এরকম হাসছিলাম। কত লোক দেখো এখানে, মানে অনেক জায়গা থেকে এসছে। আমরা যেরকম বেড়াতে গেছি সেরকম সবাই বেড়াতে এসছে। পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছিল। হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল মাঝে মাঝে, তবুও সবাই ছিল, কেউ যায়নি। দেখো নৌকাতে করে লোক চলে যাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে। দেখো এই আমাদের দিদার সঙ্গে আমরা হেঁটে চলে যাচ্ছিলাম। ওইখানে লঞ্চের ওইখানে আমার দিদির ছেলে ওইখানে যায় লঞ্চে, ওইখানে গিয়েছিলাম। এই যে মধু আগে থেকে চলে গেছে, এই যে আমার দিদির ছেলে, এই যে সাদা জামা পরে দাঁড়িয়ে আছে। এইখান থেকে সব ওই ঝড়খালি বলো, তারপরে তোমার বনি ক্যাম্প, আরও যেখানে ঘুরতে যাবে ওখান থেকেই নিয়ে যায়। ওইখানে টিকিট করে ওই লঞ্চে করে যায় সবাই। তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। চলে যাচ্ছে আমাদের ছেলে, তারপরে আমরা ওখানে থাকি, বেরিয়ে চলে এসেছিলাম। সবাই কিন্তু যে যার মতো ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত, আমরাও যেমন ব্যস্ত, সবাই যারা আছে তারাও সবাই ব্যস্ত। বাচ্চা সবাই আনন্দ করছে, সবাই। আমরা দাঁড়িয়েছিলাম ওখানে, তারপরে চলে এসেছি। সন্ধ্যে হয়ে গিয়েছিল, সন্ধ্যে হয়ে যাওয়ার পরেই আমরা বেরিয়ে চলে এসেছি, আর থাকিনি ওখানে। কত লোক দেখো, কাঁধেও হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই তো দাদাভাই দাঁড়িয়ে আছে, আর মধু কদবেল মাখা খেতে ব্যস্ত। দেখো বন্ধুরা, আমরা কিন্তু একটা লঞ্চে উঠে পড়েছিলাম, দিদির বাড়ির এখানে ছিলাম আমরা একজনে। লঞ্চে উঠেই মধু আর ঈশানীর নাচটা দেখো শুধু তোমরা, বক্সের আর দরকার হয়নি, ওরা মোটামুটি মুখেই গান গিয়ে নেচে ফাটিয়ে দিচ্ছে। দেখো শুধু, খুব সুন্দর লাগছিল কিন্তু। আমার দিদি একটু ওদের সাথে নেচে আনন্দ করে নিল। আমি কিন্তু ক্যামেরাম্যান, আমি কিন্তু একটু নাচিনি, ওরা নাচছিল, আমি জাস্ট ভিডিওটা করছিলাম। তারপরে তোমার দাদাভাই একদম পুরো আমাকে চমকে দিল, সবার সামনে প্রপোজ করে দিল। এইভাবে সবার সামনে প্রপোজ করবে আমি ভাবিনি কোনো সময়। খুব ভালো লাগছিল, কিন্তু তোমার দাদাভাই খুব লজ্জাও পাচ্ছিল। দেখো মুখটা দেখেই বুঝতে পারবে। এই মুহূর্তগুলো কোনো সময় ভোলাই যাবে না, স্মৃতি হয়ে থেকে যাবে। তারপর সন্ধ্যাবেলা আমরা কেক কাটছিলাম সবাই মিলে, মধু, ঈশানী, দিদিরা সবাই ছিল, কাউকে দেখা যাচ্ছিল না, কিন্তু আমাদেরটাই দেখা যাচ্ছিল। সবাই মিলে কেক টেক কেটে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, পাশে থেকো সবাই প্লিজ।